চরম অপমানজনক পরিস্থিতির মাঝে আমেরিকা। বন্ধুরা, আপনারা আজ থেকে 1.5-2 বছর আগের সময়ে যান। ওই সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় ডোনাল্ড ট্রাম্পের কার্যকালে আমেরিকা চীনকে দাবিয়ে রেখেছিল, সিরিয়া যুদ্ধ শেষ করে দিয়েছিল, দুনিয়া জুড়ে যত বিবাদ ছিল সেই সব কিছুকে কন্ট্রোলে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। এটুকুই নয়, ভারতের সঙ্গে সম্পর্ক অনুমানের থেকেও বেশি ভালো করে দিয়েছিল। আরব দেশগুলোতেও যতটা সম্ভব শান্তি ফিরিয়ে এনেছিল। আফগানিস্তান থেকে সেনা ধীরে ধীরে বের করা শুরু করেছিল, কেউ কিছু জানতেও পারছিল না। এটুকুই নয়, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কার্যকালে দুনিয়ার কোথাও কোনো রকম যুদ্ধের সূত্রপাত ঘটায়নি। এরপর আমেরিকার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হন জো বাইডেন। আর জো বাইডেন গত 1 বছরে দুনিয়া জুড়ে পুরো তাণ্ডব শুরু করিয়ে দিয়েছে। প্রথমে চীন তাইওয়ানে এবং দক্ষিণ চীন সাগরে চাপ সৃষ্টি করা শুরু করে দেয়। এরপর আফগানিস্তান থেকে জো বাইডেন পুরো সেনা বার করে এমন সিচুয়েশন তৈরি করে যে আফগানিস্তান রাতারাতি হাত থেকে বেরিয়ে তালেবানি আতঙ্কবাদীদের হাতে চলে যায়। এটুকুই নয়, এখন রাশিয়ার বিরুদ্ধে মোর্চা খুলে দিয়েছে জো বাইডেন, যার জন্য ইউরোপে একটা বড় যুদ্ধের বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু এটা তো এখন ট্রেলার। জো বাইডেন তো আসল ব্লান্ডার আজ করে দিয়েছে। আসলে আপনারা সবাই জানেন, কারণ আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন রাশিয়ার থেকে আমদানি হওয়া তেলের ওপর ব্যান লাগিয়ে দিয়েছে, যার জন্য তেলের মার্কেটে এখন তেলের মাত্রা অতটাই রয়েছে, কিন্তু ক্রেতা বেড়ে গেছে, যার জন্য তেলের মূল্য $120 পার ব্যারেলে চলে গেছে। এক্ষেত্রে জো বাইডেন ভাবে যে আরব দেশগুলো রয়েছে, যেমন ইউএই বা সৌদি আরব, তাদের বলা যাক আপনারা তেল বেশি করে উত্তোলন করুন তেলের কুয়ো থেকে, যার জন্য প্রোডাকশন বাড়বে। আর যখন মার্কেটে বেশি তেল আসবে তখন অটোমেটিক মূল্য কম হয়ে যাবে। আর এই নিয়েই জো বাইডেন আজ ইউএই এবং সৌদি আরবের রাজাদের ফোন করে। কিন্তু আপনারা জেনে হয়রান হবেন, সুপার পাওয়ার আমেরিকার রাষ্ট্রপতির ফোন সৌদি আরব এবং ইউএই রিসিভ পর্যন্ত করেনি। আর এটা আমেরিকার জন্য একটা স্মরণীয় মুহূর্ত হয়ে গেছে। আমেরিকার ভেতরে তাদের রাষ্ট্রপতিকে নিয়ে নিন্দা হচ্ছে যে আপনি আমেরিকাকে 1 বছরের মধ্যে ওপর থেকে নিচে নামিয়ে দিয়েছেন। আমাদের একটা হুঙ্কারে দুনিয়ার শক্তিশালী দেশগুলো ভয় পেয়ে যেত, আর এখন ছোট ছোট আমাদের সুরক্ষায় থাকা দেশগুলোই এখন আমাদের চোখ রাঙাচ্ছে। আপনাদের বলি, ইউএই এবং সৌদি আরব আমেরিকার ফোন এর জন্য তোলেনি কারণ তাদের তেলের মূল্য বাড়ুক বা কমুক তাদের কোনো সমস্যা নেই। সমস্যা রয়েছে তাদের জো বাইডেনকে নিয়ে। আসলে কাল সকালে ইউএই ঘোষণা করেছিল যে তারা তেলের প্রোডাকশন বাড়াতে চলেছে, যেই কারণে তেলের মূল্য $120 থেকে $108 প্রতি ব্যারেলে নেমে আসে। জো বাইডেনকে নিয়ে তাদের সমস্যা হলো উনি ইয়ামানের যুদ্ধে আরব দেশগুলোকে সাপোর্ট করা বন্ধ করে দিয়েছে। এছাড়া বারবার মানবাধিকারের অভিযোগে তাদের ধমকাতেও থাকে। এছাড়া সবচেয়ে বড় বিষয়, ইরানের সঙ্গে যে পরমাণু ডিল হচ্ছে তাতে আরব দেশগুলোকে বেশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। যেখানে ইরান তাদের প্রতিবেশী দেশ, তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক থাকে। এছাড়া ইরান যেখানে লাগাতার নিজের সৈন্য শক্তি বাড়াচ্ছে, সেখানে আমেরিকা যে প্রথমে সৌদি আরব এবং ইউএইকে হাতিয়ার দিয়ে ইরানের বিরুদ্ধে শক্তিশালী বানাচ্ছিল, এখন তারা জো বাইডেনের কার্যকালে এই 2 দেশকে হাতিয়ার দেওয়া বন্ধ করে দিয়েছে, যাতে তাদের শক্তি ইরানের সামনে লাগাতার কমতে থাকে। এই সমস্ত কারণের জন্য এই 2 দেশ আমেরিকাকে কড়া সংকেত দেওয়ার জন্য জো বাইডেনের ফোন তোলেইনি। আর এখন এই সমস্ত ইশারায় জো বাইডেনের বুঝে নেওয়া উচিত যে ওনাকে খুব দ্রুত ঝুঁকতে হবে আর তাদের সমস্ত সঙ্গীদের আবার একজোট করতে হবে, নয়তো এই দেশগুলো কবে আমেরিকার হাত থেকে বেরিয়ে যে চীন আর রাশিয়ার দলে ভিড়ে যাবে, আমেরিকা সেটা টেরও পাবে না। কারণ আপনাদের বলি, চীন অলরেডি ইউএই এবং সৌদি আরবের ভেতরে ভালো মতো অনুপ্রবেশ করে ফেলেছে আর খুব দ্রুত নিজের প্রভাব বিস্তার করছে। এক্ষেত্রে এটা ভারতের জন্য জরুরি, হয় আমেরিকার সঙ্গে নয়তো নিজের রণনীতি তৈরি করে এই আরব দেশের মাঝে চীনকে মারাত্মক টক্কর দিক আর চীনকে টেনে নিচে নামিয়ে আনুক। অবশ্যই সিচুয়েশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট সেকশনে জানান।